বিসমিল্লাহ। তো এটা একটি স্টিম আয়রন। তো আমরা এই আয়রনটি খুলতে চাই রিপেয়ারের জন্য। তো আয়রনটিতে একটু প্রবলেম আছে, যেটা হলো তার থার্মোস্ট্যাট লাইনটা কাট করে, অর্থাৎ গরম হয় একটু কিন্তু তাড়াতাড়ি দ্রুত ছেড়ে দেয়। যে জন্য আমাদের কাছে এটা আসছে। তো আমরা এটা একটু খুলে দেখতে চাই যে থার্মোস্ট্যাটটা ঠিক করা যায় কিনা। তো প্রথমত আমরা এটাকে রিমুভ করবো। তো রিমুভ করার জন্য দেখেন যে খোলার জন্য যে আমাদের এখানে দুটো স্ক্রু আছে, আমরা এই দুটো স্ক্রুকে আগে খুলে নিব। ভিউয়ার্স, আমাদের এই যে স্ক্রু খোলা হয়ে গেল। স্ক্রু খোলার পরে এখানে আমাদের কিছু লক থাকে, এই লকগুলো আপনারা টান দিয়ে নেবেন। ঠিক আছে, টান দিয়ে নেওয়ার পরে এর উপরে সাদা অংশগুলো আছে, টোটালটাই কভার। তো ঠিক আছে, তো এই কভার অংশগুলো আমরা এই লকগুলো আনলক করে নিব। দেখেন আমরা এদিকে খুলে নিচ্ছি। এখন এইখানে একটি স্ক্রু আছে মনে হচ্ছে, আমরা এটা খোলার চেষ্টা করব। তো দেখেন যে এটা বের হয়ে আসতেছে। বের হয়ে আসলো। এখানে ঘাট ছিল অনুরূপ, এটাও একটা ঘাট আছে এখানে, এটা আছে। আমরা এটাও আসছে। দেখেন দুটো বের হয়ে গেছে। এখন আমরা এখানে একটা স্ক্রু দেখতে পাচ্ছি, আমরা এই স্ক্রুটা খুলবো। আমরা যে স্ক্রুটা খুলছি অলরেডি, এটা খুলে আসছে। এখন এটা দেখি আমরা ওঠে কিনা। এখানে বিভিন্ন লক থাকতে পারে এরকম। আমরা এই কভারটি খুলে নিচ্ছি। তো এখানে দেখেন যে নাট আছে দুটো, এবং সামনে এখানে তিনটা নাট আছে। এই 5টি নাট খুললে এটার উপরে কভারটা খোলা যাবে। ঠিক আছে, আমরা এখানে অলরেডি কানেকশন দেখতে পাচ্ছি। আমরা ভিতরের সাইড দেখার জন্য এটা খুলবো, এবং এই এখানে থার্মোস্ট্যাটের কভারটা খুলবো। ঠিক আছে, থার্মোস্ট্যাটের উপর অংশ খুলে নিলাম। চাইলে অনেকে এখানে যে বাটন ছিল, এই বাটনগুলো খুলে নিতে পারেন। এটা যেহেতু টাইট আছে থাক এখানে। এখনো কিছু ঘাট আছে, সেগুলো দেখে নিয়ে করতে হবে। আমরা উপরের স্ক্রুগুলো খুলছি। এই যে থার্মোস্ট্যাটের স্ক্রু খোলার পরে দেখেন এটা বেরিয়ে আসতেছে। এখন আমরা এখানে তারটাকে একটু লুজ দিয়ে নেব, যাতে এটা করতে পারি। এখানে আমরা একটা তারটা লুজ দিচ্ছি। এখানে অবশ্য ইন্ডিকেটর রয়েছে, এখানে ইন্ডিকেটরটা আছে। এটা খুলতে গেলে ইন্ডিকেটরটা রেখে দিতে হবে। ঠিক আছে, আমরা এই পার্টটাকে দেখি। আমরা উপরের কভারটা খুলে ফেললাম। এই অংশটা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটের কারণেই সাধারণত আমাদের এটা ঠিক করে থাকে। আর এখানে যে একটা অংশ আছে, এটা হলো একটা
থার্মাল ফিউজ আছে এর মধ্যে। তো মূলত এখানে আমরা পরিচিত হব এর অংশগুলোর সাথে। এখানে দেখেন যে আমাদের মূল যে ইলেকট্রিক্যাল যে হিটারটা দেখেন যে এখানে সিল করা আছে, যাতে এখানে কোনো রকম পানি না আসে। তো এখানে সিল করা আছে, এটার দুই টার্মিনাল, এর এক টার্মিনাল। আমাদের যে লাইনটা, একটা লাইন দেখেন যে এখানে এসে এই থার্মাল ফিউজ হয়ে, ভিতর থেকে থার্মাল ফিউজ হয়ে এখানে চলে গেছে, ঠিক আছে। আর একটা লাইন সেটা হলো আমাদের এইখানে আসছে, এসে থার্মোস্ট্যাট হয়ে তারপরে আমাদের এখানে গেছে। আর এই লাল দুটো তার, এই তারটা এবং এই তারটা, এটা হলো ইন্ডিকেটারে গেছে। এখানে এই থার্মোস্ট্যাট আমরা যখন ঘোরাই, এই থার্মোস্ট্যাটটা এটা ঘোরে, এটা ঘোরার দ্বারা এখানে এই কন্ট্যাক্ট পয়েন্টে উঁচু নিচু হয়, আমরা সেটা দেখবো। তো ভিউয়ার্স দেখেন যে আমরা একটি এটা থার্মোস্ট্যাট দেখবো। এটা হলো আমাদের একটি স্টিম আয়রনের থার্মোস্ট্যাট। যখন আমরা এটা ঘুরাই, এখানে থার্মোস্ট্যাটের মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা বিচ্ছিন্ন হয়ে গেল, এখানে মাথার এখানে পয়েন্টটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা বিচ্ছিন্ন হয়েছে, যখন আমরা এটা আবার ধরতেছি, এটা আবার লেগে যাচ্ছে, এটা মানে দেখা যাচ্ছে এই যে বিচ্ছিন্ন হচ্ছে, এখন বিচ্ছিন্ন হয়েছে, আর যেটা লেগে গেল। এইখানেই এটা অটো হয়ে থাকে যখন হিটের উপর ভিত্তি করে। আমরা এখন এর কানেকশনটা ফুল বুঝে নিই। তো কানেকশন বোঝার জন্য দেখেন যে আমাদের সাপ্লাই তার কোন দুটো, আমাদের দুটো সাপ্লাই তার, এই একটা লাল তার সাপ্লাই তার, আর এখানে একটা আমাদের ব্লু তারটা সাপ্লাই তার। এখানে এই লাল তারটা দেখেন, এখানে এই যে সাদা একটা অংশ হয়ে আসছে, এর মধ্যে একটি আমাদের থার্মাল ফিউজ আছে, থার্মাল ফিউজ হয়ে হিটারের একটা মিনার গেছে। আর আমাদের এই ব্লু তারটি, এই তারটা এসে থার্মোস্ট্যাটে লাগছে, থার্মোস্ট্যাটের ওপর প্রান্ত হয়ে সেটা এতে হিটারে চলে গেছে। সিম্পল কানেকশন এখানে আছে, নষ্ট হলে শুধু থার্মোস্ট্যাট নষ্ট হয়, আর এখানে থার্মাল ফিউজটা নষ্ট হয়। তো থার্মাল ফিউজ নষ্ট হলে তো এখানে লাইন আসবে না, এই জন্য আমাদের এই লাল তারটাকে চেক করে দেখতে হবে যে এখান থেকে এটা লাইন আসছে কিনা।